কাছ থেকে যদি ফ্রেন্ড সম্পর্কে আপনি জানতে চান বা ফ্রেন্ডসের পড়ালেখা করতে জানতে চান, রমজানের মাস স্টুডেন্ট ব্যাচ 105 স্টার্ট হয়েছে আর ও মাসে আমি এক্সাম দিয়ে রেজাল্ট লিখাইছি। যে ফ্রেন্ড সম্পর্কে আপনারা কিতা আমার কাছ থেকে নিবা, যে আমি কইতে আমি কত সময় আপনি শুনতে চাইবা, আমি তো সময় কইতে পারবো ফ্রেন্ড সম্পর্কে। ফ্রেন্ড সেট কোথায় সাধারণ না পাইছি না। রাহাত চালার একটা কথা আসলে লাস্টের মার যে আমার হোমওয়ার্ক আমাদের দিতে হইব, এতে রাত্রে 2টাও 3টাও 4টাও ফিডব্যাক লাগলে আমি আছি, বাট হোমওয়ার্ক আমার দেওয়া লাগবে। বেন বুস্টার বলতে তো বেন বুস্টারও বুস্ট না হইলে তো আজকে আমার এই জায়গা শোনারিও নাই। বেন বুস্টার এক কথা সাধারণ মনে ছেড়ে তো আমার পছন্দ, ম্যাম আপনার যা লাগে খালি আপনি নেই, কিন্তু যদি আপনারা নিতে পারেন তাইলে ফ্রেন্ড সব সময় দিতে আপনারা প্রস্তুত। যে কোনো টিচার যে কোনো স্যারের কথা হইলে কম নাই, নতুন স্যার আইসে নতুন স্যার দিলে তোমার কাছে আমি প্রচুর ফেসিলিটি পাইছি, কারণ স্যাররা সবসময় আমার উৎসাহ দিতে যে ম্যাম আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। প্রতিদিন আমার স্যার হলে আপনার সামনে ক্লাব প্রথম আইয়া লেখিলাম লাগতো আর খাওয়া থাকতো, আর বাদে মনে হইতো যে আমরা সামনে আমার সুযোগ পাইলাম না, কারণ স্টুডেন্ট বেশি হয়ে গেছে। আর ফ্রেন্ডস ওয়েব কথা অসাধারণ ডেইলি বাড়তে আছে। আপনারা এখনো যদি সামনে আপনারা এখন আইন নাই, এটা আপনারা দুর্বলতা, কারণ যত দিন যা ফ্রেন্ডস স্টুডেন্ট কিন্তু খালি কমেন না, স্টুডেন্ট বাড়তেও আছে। যে যাই করো ফ্রেন্ডসের লোকে তো সব থাকবো, কারণ ব্র্যান্ডের জিনিসের লোকে সব কিন্তু এড থাকে, সার্জারিটা সবসময় ফিস না হইতো, কিন্তু ফাটতো না, ফ্রেন্ডস একটা ব্র্যান্ড। তো আমার কিছু করার মতো নাই আসলে ফ্রেন্ডস লইয়া সার্কুলার দেওয়ার কোনো শেষ নাই আমার কাছে। আপনি যে ফ্লেন্সও করিলা, ফ্লেন্সের পড়াগুলা কেমন ভালো, যে আপনি যে আজকে তো করে একটা ভালো রেজাল্ট করছেন, এটা ফ্লেন্সের অবদান কি? আমার কাছ থেকে যদি ফ্রেন্ড সম্পর্কে আপনি জানতে চান বা ফ্রেন্ডসের পড়ালেখা করতে জানতে চান, রমজানের মাস স্টুডেন্ট ব্যাচ 105 স্টার্ট হয়েছে আর ও মাসে আমি এক্সাম দিয়ে রেজাল্ট লিখাইছি। যে ফ্রেন্ড সম্পর্কে আপনারা কিতা আমার কাছ থেকে নিবা, যে আমি কইতে আমি কত সময় আপনি শুনতে চাইবা, আমি তো সময় কইতে পারবো ফ্রেন্ড সম্পর্কে। ফ্রেন্ড সেট কোথায় সাধারণ, কারণ আমি রমজান স্পোকেন বেচ যে সময় স্টার্ট করছি, এই টাইমে আমি পুরা রমজান স্পোকেন বেচ আয়া করছি, করার পরে ঈদ শেষ হয়ে গেছে, ও টাইমে আমি বাতিন স্যারের কইছি আর স্যারের কইছি যে স্যার আমি রাইটিং জমা দিতে আসলাম, যে আইএলস রাইটিং আমি লিখি, স্যার জমা দিতে আসলাম। স্যার আপনি আমার লিখিয়ে আনি আপনি জমা দেন, তারপরে আপনি দেখবা যে আমরা দেখি কিনা না। আমি ডেইলি আমি জমা দিছি, কোন স্যারে কোনোদিন আমার কইছিল না যে ম্যাম আপনি খেলে অত রাইটিং জমা দেন। এটা আমি যে কইরাম এটা আপনারা সবাই দেখছেন, আমি ডেইলি রাইটিং জমা দিছি। আমি ক্লাবের আগে যেমন আমি রাইটিং জমা বাতিল স্যারের কাছে ক্লাব শেষ করে হয়তো স্যার দেখা হইতেছি, অথচ স্যার আমার লোকের ক্লাব, কিন্তু আমি দেখিয়া হয়তো স্যার দেখা হইতেছি। ওর সময়ের ভিতরে বাতিল স্যারে বইয়া আমার হয়তো আমি আপনি ফার্স্ট টাইম ওয়েট করো, আপনি ওভাবে আমি দেখি যেটা সমস্যা হয়েছে স্যারে আমার হইয়া দিছে। আমি লাস্ট টাইম এমন হয়েছে আমি নোট বানানো ভুল করছি, NOT নোট দিতে আমি NTO নোট দিছি, ইলাহান হয়েছে আমার, কারণ আমি লাস্ট টাইমে একদম আমার কনফিডেন্স হারাই দিছি যে আমি পারতাম না। কিন্তু স্যার বাস্তব আমার স্যারে আমি কিতা হইতাম, স্যারে আমার আপনি একটা বার এক্সাম দিয়ে আইন, এক্সাম দিয়ে শুধু আপনার কয়টা দেখা যাইব, বাট স্কোর যদি আয় না হোক না, বাট আপনি একবার তো এক্সাম দিয়ে দেখেন। স্যারগুলো দেখান হয় না, আপনারা চোখ মজুরটা বিশ্বাস করবা, কারণ ওটাও আপনার স্কোর। স্যারগুলো বুঝতে পারেন যে আপনি কিতা পাইবা, আপনি কতটুকু এবিলিটি আপনার ভিতরে আছে একজন স্যার হিসাবে জানতে পারবা। কারণ রাহাত স্যারে ফার্স্ট দিন আমি কইছি এক্সাম দিতাম, স্যারে আমার কিছু ইয়ে কইছিল যে আপনি ওটা তো পাইবা ওটা তো পাইবা, মেইন এক্সাম দিয়ে ওটাও আমি পাইছি। কারণ রিজাল্ট যেদিন পাইছি আমি সবে অপেক্ষা করে রিজাল্ট, আমি চিন্তা করি রাহাত স্যারের কথা বাস্তব নেই। পরে যেদিন আমি রিজাল্ট দেখছি স্যারে আমার লিখিয়ে দিয়েছিল একটা খাতার মাঝে যে আপনি মিলাইবা এক্সাম করে ওলাখান হয়নি। রাহাত স্যারের কথা আমি কিতাব হইতাম, স্যারের অতটুকু আপনি যে কোনো সময় যে কোনো টাইম আপনি খালি রাহাত স্যারের একটা টেক্সট দিবা যে স্যার আমার একটা আমি বুঝছি না, স্যারে আপনি অডিও কলে বুঝলে অডিও কল, ভিডিও কল বুঝলে ভিডিও, যে আপনি আর কি সুবিধা হইব ওলাখান স্যারগুলো সুবিধা দেয়। কিন্তু যদি আপনারা নিতে পারেন, আপনারা নিলাম না স্যারগুলোর টেক্সট দিলে না, আর দিন শেষে স্যারগুলোর দোষ নেই, কোনো সময় না, স্যারগুলো আপনারা দিয়া দেখবা। মনে স্যারের কথা আমি কিতাব হইতাম সব সময়, তো আমার খালি উৎসাহ ম্যাম আপনি এক্সাম দেন, ম্যাম আপনি এক্সাম দেন প্রতিটা। আমি স্পোকেন বেস স্টুডেন্ট 105 ফ্লেন্সও আমার যাত্রা শুরু হয়েছে যে সময় আমি স্টার্ট হয়েছি, কিন্তু আমার আপনারা আইএলস বেচও দেখবা, বুস্টারও দেখবা, এমন কোনো বেচ নাই যে আপনারা আমারে দেখবা না, কারণ প্রত্যেকটা বেচও স্যারে আমারে লইয়া দিতাম। আমি ক্লাস করতাম না, আমি মনে হয়েছে স্পোকেন আমি ক্লাব অ্যাটেন্ড হইতাম সেটাম যাইতাম কি, বাট মনে স্যারে হইতাম আমি হয়ে যাই না আপনি স্যার বাড়িতে যেতাম, জি না ক্লাসও যাই। কোন ক্লাস আনি আমার আমার আইএলস এর ক্লাসও রাইটিং যে সময় আমার পয়েন্ট বাড়েন না, ও টাইমে বাতিল স্যারের রাইটিং আইএলস বেচ স্টার্ট হয়েছে, স্যারে আমারে আনিয়া দিছে। আমি ব্যান্ড বুস্টারও কোনো স্টুডেন্ট নাই, আমি যে সময় রেজিস্ট্রেশন করছি না আইএলস আমি আইসি ক্লাস করতাম, আইএলস এর ক্লাস আছে ক্লাস করাতে আইসি, আইএলএ দেখিয়ে দিন ক্লাস নাই, আমি কিতা করতাম তো যাইতাম কি, মানে স্যারের হাত স্যারে কই দিতে আপনি জি না ব্যান্ড বুস্টারের ক্লাস করে আপনি করিয়া যায়। ওদিন আমার লিসনিং আর রিডিং এর প্রতি বিশ্বাস হয়েছে যে আমি একটা স্কোর করতে পারবো, কারণ স্যারগুলো আমার একটা বিশ্বাস জন ও জায়গায় বই আমার কোনো প্রিপারেশন নাই, আমার কোনো দোয়া নাই, আমি পরীক্ষা
আইয়া বইছি ব্যান্ড বুস্টারের কোর্স করছি পরে আমি ব্যান্ড বুস্টার করছি আমি শুধু ভর্তি হয়েছি স্পোকেন বেসো আর কোনো কিছু আমি করছি না ফ্লেমসও কিন্তু ফ্লেমসে আমার দিতেও থাকছে আর লাস্ট পর্যন্ত আজকে আমার এই জায়গায় উবানি পিছনে স্যারগুলোর অবদান তো শেষ নাই জিসান স্যারের লাস্ট এক সপ্তাহ যে সময় আমার এক্সাম স্টার্ট হয়ে যাইতো স্যার খুব বেশি বিজি স্যারগুলো পারলাম না ফ্লেমস আনতা কিন্তু আমি স্যারের এসএমএস দিছি স্যার একটা বার্তা আমার সমস্যা আমি কিতা করতাম স্যার এদিন ক্লাস করাইছেন আগের দিন আমি আইতে পারছি না আমি স্যারের এসএমএস দিছি স্যার বাদর দিন একলা আমার ক্লাস নিচ্ছে নো রুমের ভিতরে আমি স্যারগুলোরে কিতা হইলে স্যারগুলোর আর কি দেওয়া হইব আমার কোনো বাসা নাই এরপরেও স্যারগুলো আমার কাছ থেকে আর একটা বালা স্কোর ডিজার্ভ করছেন কিন্তু আমি পারছি না দিতাম আমারও ইচ্ছা আসলো আমি আর একটু বালা তখন আমি আইরাম না আজকে এক সপ্তাহ আগে আমার রেজাল্ট বার হয়েছে আমি দেখছি যে আমি যদি এখন আইরা ফ্লেমস আপনারা সবাই খিদা ভাববা বা স্যারগুলোও কইবা যতটুকু দিলাম তারপরেও মেম আইলে না তার কারণে আজকে আমারই নেওয়া কারণ আমি স্যারগুলো ঠিক মতো দিতে পারছি না স্যারগুলো আমার দেওয়ার কোনো শেষ নাই আমি প্রত্যেক স্যারগুলোর প্রতি কৃতজ্ঞ কারণ স্যারগুলোর প্রত্যেক টিচার কোন স্যার নাই যে কোয়ার মতো যেন আমি কইতাম ও স্যারের কথা প্রত্যেক স্যারে আমার দিছে লাস্ট যে স্যারে আমার ফাইতা ও স্যারে খালি কইতাম ম্যাম আপনি ঘুরা ফিরা করেন আপনার আর পড়ার দরকার নাই যথেষ্ট পড়াইছে কারণ আমি একবারে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি এমন স্টেডিং মিস্টেক করলাম কিন্তু স্যারগুলোর উৎসাহের কারণে আমি পরীক্ষা দেওয়া সবটা কি মজার বিষয় হইল গিয়া ফ্লেক্সটা কি যদি আপনারা রেজিস্ট্রেশন করিয়া যান পরীক্ষা হলো গিয়া ফার্স্টে বিরিয়ানি পাইবা পরীক্ষা আমরা যাইতাম স্যারগুলোর লগে যাইতাম আস্তারা প্রত্যেকটা স্টুডেন্টে জিকির মারিয়া যায় ও করিয়া যায় আমরা সময় পাইছি না রাখার স্যারের না দিন স্যারের তো দাঁত অলওয়েজ বার করা স্যারের আমরা আসতে আসতে আমরা গেছি পরীক্ষার হলো আইএলসের হলো আমি আমার মনে হয় না কোনো স্টুডেন্ট আসিয়া পরীক্ষার হলো যায় কারণ কত বড় একটা টেনশন থাকে আর আমি যে রুগী টেনশনও রুগী কারণ আমার স্যারগুলো অত ইয়ে করে নিছেন স্যারগুলো প্রথমে আমরা খাওয়াইছেন ডাব্বালা খাওয়ানি একটা বার রেজিস্ট্রেশন করিয়া খালি যাই পরীক্ষা হলো দেখবা কি তা করতাম না পারে তারপরে আমরা সিলেট ফিল্মসও গেছি যাওয়ার পরে অনেক স্পেশাল কফি খাইছি তা চা নাই কফি কিন্তু খালি ফ্রি শুধু ফ্রি আমরা পরীক্ষার হলো হামাইতাম মনি স্যার আমি তো অবস্থা খারাপ আমি ক্যান্ডিডেট নাম্বার বলে গেছি তো মনি স্যার আমি স্যারের কিতা হইমু আমি সবসময় এখন মনি স্যারের চোখে দেখি কারণ গ্লাসের ভিতরে নাকি কোনো টিচার নাই কোনো অভিভাবক নাই আমার বাই গেছেন আমার বাই নাই আমি পিছে দেখি আমার বাই নাই কিন্তু আমি যে সময় ক্লাসের ভিতরে আমার ঢুকাই চাই ক্যান্ডিডেট নাম্বার পর আমি ফিরিয়ে দেখি আমি আমার বাই গেছেন আমার লগে আমার বাই নাই ফিস নিজ থেকে আমার বাই আমার আল্লাহ আল্লাহ কইছেন কিন্তু মনি স্যার আমি গ্লাস খুলিয়ে দেখি স্যার আমার সামনে আমরা পরীক্ষার হলো গিয়া বইছি কিন্তু যে তোমার আমরা চাই আমি আর মাহফুজ ভাই আসলাম এক জায়গা আমরা যে তোমার চাইয়া দেখি সেও নাই একটা অভিভাবক নাই সিঁড়িতুবাদ কিন্তু আমরা স্যারের কিতা আপনারা করবার কিতা করলে আমি স্যারের আর কি ধন্যবাদ দিয়ে আমার শেষ নাই কারণ স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি ক্লাস খুলে যে সময় আমি স্যারের দেখছি আমার আলাদা একটা শান্তি লাগছে কিন্তু ওই টাইমে আমি আরো বেশি নার্ভাস হইলাম না কারণ আমি ক্যান্ডিডেট নাম্বার বলে গেছি আর ক্যান্ডিডেট নাম্বার মনে করতে করতে আমার প্রচুর সময় লস হইল আমরা সব স্টুডেন্ট রেজিস্ট্রেশন করিয়া গিয়ে বই গেছে পরীক্ষা হলো কিন্তু স্যারকলে আমার মাহফুজ ভাইয়ের ভিতরে ছিল আপনারা বারে তখন আরাম করুন খালি আরাম আমরা বারে বইছি ও টাইমে আমি হয়েছি পানি খাইতাম রাহাত স্যার এক দৌড়ে গেছেন যে একটু কুক আর পানি লইয়া আমরা লোকে আইসেন আমার বাই নাই অথচ আমার বাই আমার লোকে গেছেন বাড়ি থেকে বাই নাই কিন্তু স্যার এখন আসলাম আর সব সময় আমার বিশ্বাস আমরা মনে হয় পরীক্ষা সময় আসলাম অত সময় স্যার কল দিতে আসলাম পরীক্ষা থেকে আমরা বার হয়েছি বারোনি ঘুরেও আমরা সারা কল আমি বারোইয়া সবের গার্জিয়ান টুকার আমি আর মাহফুজ বাড়ি বাড়ি আমরা সারা কল করি আমরা ওমাই সারা কলের টুকাইলাম আমরা পরীক্ষা দিয়ে বার হয়েছি রাত্রে 10টা পর্যন্ত প্রত্যেক গার্জিয়ান বাসাত গেছেন গিয়া কারণ লেট রুহি ম্যামও আমরা লেট হয়েছে ম্যাম করছেন অন্য হলো আমরা সারাখন নিচেও বার পাইছেন যে ম্যামে যদি কোনো সময় কোনো কিছু লাগে ম্যাম বারোই আমরা দেখো সারাকলে লইয়া আমরা কতটা ফেসিলিটিস দিচ্ছেন আসলে আমরা জায়গাটা আপনারা গেলে বুঝবা আমি স্টোরি দিব কি আজকে আপনারা আমরা কতটা ফেসিলিটি পাইছি পরীক্ষার হলো যাইবার আগে আর ফিস যতটা ইয়ে আছে সব আমরা কাছে পিকচার আছে স্যারের কাছে আছে স্যারের কাছ থেকে নিয়ে আমি আজকে সব দিব আপনারা প্রমাণ দেখবা যে স্যারগুলো কতটুকু দিছই আর পড়ালেখার বিষয় নিয়ে তো শেষ নাই যে কোনো সময় যে স্যাররা কইছি আমি স্পোকেন বেস স্টুডেন্ট যদি পাই আপনারা আইএলস স্টুডেন্ট আপনারা আরো বেশি পাইবা আমি স্পোকেন থেকে স্যারগুলো আজকে আমার পরীক্ষা নিয়ে তখন করেছেন আমার আসলে খোয়ার মতো আর কিছু নাই কইলে তো শেষ হইতো না কারণটা ফ্লেক্স অলওয়েজ ব্র্যান্ডের জিনিস কইলে তো শেষ হয় না আমি আমার শেষ করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান